নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ তো গোপুসোনার জন্মদিন, আর আমার বাড়িতে গোপাল আছে, তোমরা সবাই জানো। আর গোপুসোনাকে আমি স্নান করব, তার জন্য নিয়েছি পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, গুড়, এগুলো নিয়েছি। এগুলো দিয়ে আমি গোপুসোনাকে স্নান করিয়ে দেবো। আর আমার গোপুসোনার পুজো কিন্তু আমি নিজেই করি, আমি কোনো পুরোহিত দিয়ে পুজো করাই না, বাড়িতে আমি নিজেই করি। আর রোজ যেহেতু আমার গোপুসোনাকে আমি সেবা দিই, আর আমার মেয়েও দেয়, তো পুজোটা আমরা বাড়িতে নিজেরাই করি। গোপুসোনাকে তো আমি রোজই স্নান করাই, আর এইভাবে পঞ্চামৃত দিয়ে তো স্নান করানো হয় না, তো আজ একটু ভালো করে স্নান করিয়ে দিলাম। মধু ভালো করে মাখিয়ে দিয়েছি। আর মধু দিয়ে স্নান করলে কিন্তু স্কিনটা বেশ চকচক করে। আমার গোপুসোনাকে বেশ চকচকে লাগবে, তাই আমি একটু ঘষে ঘষে স্নানটা করিয়ে দিয়েছি। আর এই বছর কিন্তু দুদিন পুজো হবে শুনলাম, জন্মাষ্টমী পুজো আজকেও হবে, আবার কালও হবে, 26 তারিখ 27 তারিখ। আর আমরা 26 তারিখেই করিয়ে নিলাম স্নান, আমি সকালেই করিয়ে দিয়েছি। আর তোমরা কে কবে পুজোটা করাচ্ছ একটু জানাবে কমেন্টে। দেখো, আস্তে আস্তে সব পঞ্চামৃত দিয়ে আমি স্নানটা ভালো করে করিয়ে দিচ্ছি গোপুসোনাকে। আমি একটু চন্দনও দিয়ে দিয়েছি, চন্দন দিলে স্কিনটা আরও চকচকে লাগে। মেয়ে বলে একটু চন্দন দিয়ে দাও, আর এমনিতে আমি চন্দন দিয়ে স্নানটা করাই। তারপর দিয়ে দিলাম দই, তারপর দিয়ে দিলাম দুধ, দুধ দিয়ে ভালো করে আমি স্নান করিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম, জল দিতে হয়, নাহলে গাটা চিটচিট করবে, তাই একটু জল দিয়ে দিলাম ভালো করে। দেখো, তারপর আমার গোপুসোনাকে আমি সাজিয়ে দিয়েছি। আর এই জামাটা কিন্তু আমার মেয়ে নিজের হাতে তৈরি করেছে। জামা অনেকগুলো কেনা হয়েছে, তো মেয়ে যেহেতু এটা নিজে ভালোবেসে বানিয়েছে, তাই এটাই আজ পরিয়ে দিলাম। তারপর আমার গোপুসোনাকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে একটু বলো। তারপর সকালবেলা খেতে দিয়েছি আমি দুধ, একটু ফল মিষ্টি, তারপরে একটু আরতি করে নিয়েছি। এটা ছিল আমার গোপুসোনার জন্মাষ্টমীর সকালের সেবা।